আবারও এক দুর্ঘটনাগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন দারিদ্র কল্যাণ সমিতি। জানা যাচ্ছে কিছুদিন পূর্বে টোটোর সঙ্গে 4 চাকা গাড়ির ধাক্কায় গুরুতরভাবে জখম হয় নাসিকুল শেখ। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত হোসনাবাদ গ্রামে এবং তার একটি পা নষ্ট হয়ে যায়। সেই পরিবারের পাশে দাঁড়ালেন দারিদ্র কল্যাণ সমিতি। দারিদ্র কল্যাণ সমিতির সভাপতি মৌলানা রবিউল ইসলাম এবং ক্যাশিয়ার আবিদ হোসেন, সহসভাপতি মুক্তার হাসান তেনার বাড়িতে গিয়ে তার পরিবারের লোকের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দিলেন। মৌলানা রবিউল ইসলাম তিনি তেনার বক্তব্যে বললেন, সমস্ত গাড়ি চালকদের উদ্দেশ্যে সমস্ত গাড়ি চালকদের অনুরোধ করলেন, আপনারা বেপরোয়াভাবে গাড়ি বাইক চালাবেন না, নিজে সুরক্ষিত থাকুন, অপরকে সুরক্ষিত রাখুন এবং সরকারি সেফ ড্রাইভ সেফ লাইভ মেনে চলুন। এছাড়াও তিনি আরও অনুরোধ করেন, আপনারা আমাদের এই সমিতিতে যুক্ত হবেন যেন আমরা আগামী দিনে আরও মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুদিন আগে আমরা একটা অ্যাক্সিডেন্টের ঘটনা শুনেছি। হোসনাবাদ বাড়ি, ছেলেটার নাম হচ্ছে নাসিকুল। টোটোর সঙ্গে 4 চাকার ধাক্কা লেগে ছেলেটার একটা পা খাম হয়ে যায়। সেই পাটা এখন পচন শুরু করেছে, আমরা দেখছি। সেই পাটা ডাক্তারের যে সাজেশন দিয়েছে সেই সাজেশনে কাটে ফেলা হবে। নিতান্ত গরিব মানুষ, অসহায় মানুষ। আজকে যারা আমরা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছি, নিয়ন্ত্রণের বাইরে, আমরা সবাই চেষ্টা করব নিয়ন্ত্রণ হারিয়ে যেন গাড়ি না চালাই, আর যেন আল্লাহ না করুক এই ধরনের অ্যাক্সিডেন্টের কবলে কেউ পড়ুক। আমাদের এই ফান্ড থেকে, দারিদ্র কল্যাণ সমিতি থেকে আমরা তাকে কিছু অ্যামাউন্ট টাকা সহযোগিতা করছি। ওর ফ্যামিলির সকলেই কিন্তু কলকাতায় আছে হসপিটালে, তাই এটা ওনার নানার হাতে আমরা অ্যামাউন্টটা তুলে দিচ্ছি। আপনারা এই ফান্ডে সহযোগিতা করুন এবং এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ান। কার কখন বিপদ আসে বলে আসে না, কার কখন অ্যাক্সিডেন্ট ঘটবে কেউ বলতে পারবে না। তাই আমরা এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াই, আল্লাহ তার ভালাই করবে। এই অ্যামাউন্টটা তুলে দেবে আমাদেরই কোষাধ্যক্ষ ক্যাশিয়ার আবিদ হাসান। এটা তো এইদিকে